আমরা আজকে কন্ট্যাক্ট পেজের ডাটাগুলো দেখব। তো এখানের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, ম্যাপ এবং কন্ট্যাক্টের কিছু লিস্ট ইনফরমেশন আছে। তো আমরা এখানের মধ্যে সেকশন টাইটেল দেখতেছি 60, তাহলে আমাদের এটা সেকশন টাইটেল। ওকে, তো আমরা যে কোনো একটা পেজকে ডুপ্লিকেট করব। ধরেন আমাদের এখানের মধ্যে পোর্টফোলিওটাকে বা টিমটাকে বা যে কোনো একটাকে আমরা ডুপ্লিকেট করলেই আমাদের হয়ে গেল। ধরেন প্রাইজিংটাকে ডুপ্লিকেট করি, কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্টটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা এইখান থেকে ওপেন করব। তো এখান থেকে ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে আমাদের এই পেজগুলো আছে। সো আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো নিয়ে নিব। তো এখানে ডাটাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো যে আমাদের এই ডাটা চলে আসছে। তাও আমাদের সেকশন টাইটেল আছে, তো আমরা এটা যদি ওপেন করে দেখবো এখানে আমাদের সেকশন টাইটেলের পার্টটা আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্য থেকে আমরা আমাদের টাইটেল এটা দিব। আর কন্টেন্ট যেটা সেটা তো নিচে এটা এরকমই থাকবে মেবি। হ্যাঁ, এটা তো আমাদের এরকমই আছে। এইখানে আমাদের কন্ট্যাক্টের লিস্টটা বসবে। তো আমাদের এইখান থেকে এইগুলোকে টোটাল ফেলে দিব। ফেলে দিয়ে আমরা এইখানের মধ্যে আমাদের ডাটা নিব। আর এখানে দিব হলো কন্ট্যাক্ট এরিয়া। ওকে, সো এটা ডান। এখানের মধ্যে আমি লিখব টিপি কন্ট্যাক্ট ইনফো র্যাপার। এত বড় না দিলেও হবে, টিপি কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, টিপি কন্ট্যাক্ট ইনফো। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফোর মতো টিপি কন্ট্যাক্ট ইনফো আইকন দিয়ে দিব। দেন আইকনের মধ্যে আই ক্লাস সামথিং যেটা আছে সেটা আমরা ওপেন করব। যেমন দেখেন এখানের মধ্যে আইকন আছে ম্যাপ। তো এই ম্যাপের আইকনটা আমরা আমাদের আইকন লাইব্রেরি থেকে এটা আমরা নিয়ে নিব। ওকে, তো ম্যাপের এটা নিলাম। দেন আমরা সেমভাবে আমরা এখানের মধ্যে আরেকটা নিতে পারি যে কন্ট্যাক্ট ইনফো টেক্সট। ওকে, তো এই জায়গার মধ্যে আমরা আমাদের কন্টেন্টটা দিই। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো পি ট্যাগের মধ্যে আমরা এখানে যেটা করব, এই যে যদিও ওইটা আসলে হেডিং ট্যাগের মধ্যে নিলেও চলবে, ঠিক আছে, কারণ এটা আমাদের আসলে এটা পি ট্যাগে নিলেও অসুবিধা নাই। ওকে, তো আমরা এ ট্যাগের মধ্যে পি এর মধ্যে এ দিব। এ দিয়ে আমরা আমাদের কন্টেন্টটা এখানে দিয়ে দিব। ওকে, ঠিক একইভাবে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই 2 3, তো এখানের মধ্যে আমাদের কি আছে, এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আমরা আমাদের এখানের মধ্যে দেওয়া শুরু করব। ধরুন আমাদের 2টা ইমেল, তো যদি 2টা ইমেল হয় তাহলে আমরা 2টা ট্যাগ নিব। ঠিক আছে, আর এখানে ইমেলের জন্য আমরা মেল টু দিয়ে আমরা এখানে ইউজ করে দিব। ওকে, মানে এটা দেওয়াটা উচিত আর কি। ওকে, মেল টু দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমরা সেমভাবে এটা কপি করে এখানে দিয়ে আমাদের যে কন্টেন্ট আছে এখানে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। ব্যাস, আমরা এখানের মধ্যে এখানে যদিও আমাদের টেল ইউজ করতে হবে, টেল ইউজ করে আমাদের এখানে দিতে হবে টেলিফোনের জন্য এইটা। আর এইটার জন্য টেল ইউজ করে আমরা এখানে টেলিফোনের এটা দিয়ে দিব নাম্বারটা। সো এটাও আমাদের ডান। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এই অবস্থার মধ্যে আছে। আর এখানে হচ্ছে লোকেশন, আমাদের আইকনের পার্টটা দেখি। আইকনের হলো এটা হলো কমেন্টের আইকন। সো কমেন্টের আইকনটা হলো এই যে এটা। তো এইটা আমরা এখানের মধ্যে দিব। দেওয়ার পর দেন আমরা এখানের মধ্যে আরেকটা দিব, সেটা হচ্ছে আমাদের এই যে এটা রিং আইকন যেটা। ঠিক আছে, এই যে এটা কল। তো কল আইকনটা আমরা
এখানে দিব। তো দেওয়ার পর আমরা দেখব যে আমাদের এখানে ডাটা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডাটা চলে আসছে। সো আমাদের এখানে তেমন আচ্ছা আরেকটা আছে, সেটা হলো স্প্যান। এটাকে আমরা এই জায়গার মধ্যে স্প্যান ট্যাগ দিয়ে এখানে আমরা দিয়ে দিব। ওকে, দেন আমরা অনলি সিএসএস করলে আমাদের এটা হয়ে যাবে। সো ইমেল অ্যাড্রেস, দেন আমাদের আসবে হলো ফোন নাম্বার। ওকে, তো এটা আমাদের আসার পর দেখতেছি যে এরকম আছে। আমরা একটা কাজ করব, সেটা হলো এইখানের মধ্যে প্রথমটার মধ্যে আমরা টেক্সট সেন্টার ইউজ করি, টেক্সট সেন্টার, অথবা আমরা এই রোতেও বলে দিতে পারি, অসুবিধা নাই। ঠিক আছে, এই যে এরকম হয়ে যাবে টেক্সট সেন্টার। হ্যাঁ, এখানে বলে দিলেও আমাদের সমস্ত কিছু সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আমরা তাহলে আমাদের কাজ শুরু করে দিই। যেমন আমরা এখানের মধ্যে একটা বর্ডার আছে, বর্ডার কালার এটা, আর আমাদের এটা দূরত্ব হলো 50 পিক্সেল করে। ওকে, অন এভারেজ ডানে বামে সব মিলিয়ে 50 পিক্সেল করে আমাদের একটা প্যাডিং আছে। ওকে, আর এইটার মধ্যে আমাদের এইটার উইথ হলো ধরেন কত আছে, 85 পিক্সেল। তো আমরা কিভাবে দিলে সেটা হয় সেটা দেখি। তো প্রথম অবস্থায় আমরা বর্ডারটাকে ঠিক করি, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ, এটা প্যাডিং 50 পিক্সেল। ওকে, আচ্ছা, তো তারপর আমাদের এইটার আন্ডারে আমাদের এখানে আই আছে, এটাকে আমরা ফন্ট সাইজ দিব 80 পিক্সেল। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে দেখি এটার উইথ 77 আছে, আমরা এটাকে আরেকটু বেশি পিক্সেল করে দিই। তাহলে আমরা যেহেতু ফ্ল্যাট আইকনের ফন্ট সাইজ বোঝা যায় না, এরকম ম্যানিপুলেশন করে দিতে পারেন। ওকে, সো এটা আমার মনে হয় ঠিক আছে। আর এটার মধ্যে আমাদের একটা কালার, সেই কালারটা 00, তো কালার আমরা দিয়ে দিই এটা। ওকে, দেন আমরা এখান থেকে এটার ফন্ট সাইজটা দেখব। ফন্ট সাইজ হলো 15 পিক্সেল মিডিয়াম। এটার আন্ডারে স্প্যান, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এটাও হলো ঠিক একইভাবে আমাদের এখানে প্যারাগ্রাফ নিব। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আমরা এখানের মধ্যে যে ফন্টের সাইজ ইটিসি আছে সেগুলো ঠিকভাবে দিয়ে দিই। ফন্ট সাইজ 30 পিক্সেল, আর ঠিক আছে, কালার হলো এটা, ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার হলো এটা। ওকে, এখানে যা আছে, লাইন হাইট হবে 1.2। এখানে যা আছে সেগুলো আমি এখান থেকে নিয়ে ওকে, এখানে যা আছে সেটাই আমি এখান থেকে নিয়ে সেটা আমি ইউজ করে দেখাবো। সো আমি ধরেন এটা আমি এখান থেকে কপি করে আমাদের যে কন্ট্যাক্টের যে সিএসএসটা আছে, এখানে আমরা লেআউটের মধ্যে থেকে পেজেস, এখানে কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্টের মধ্যে থেকে আমরা এখানে ওকে এটা বসালাম। এখন আমরা এগুলাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে নিই। ওকে, তো এখানে তো আমাদের নর্মালভাবে সিএসএসগুলো ছিল, তো ধরেন আমাদের ইনফরমেশনগুলোকে আমরা অ্যান্ড ইনফো এটা দিলাম, তারপরে ধরেন অ্যান্ড ইনফো আইকন আছে, ঠিক আছে, ইনফোর ভিতরে অ্যান্ড এটা আছে। হ্যাঁ, ওকে, তারপরে ধরেন আমাদের এই যে আইকনটা আমরা এইভাবে ডিরেক্ট না দিয়ে অ্যান্ড এইভাবে দিতে পারি। ওকে, দেন আমাদের এটার মধ্যে আছে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে টেক্সট, সরি, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে টেক্সট নিব, অ্যান্ড টেক্সট সেমভাবে টেক্সটের স্প্যানটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম আর কি, আর কিছু না এখানে। ওকে, দেন আমরা এখানে কন্ট্যাক্ট ইনফো টেক্সটের ভিতরে আমাদের পি আছে, অ্যান্ড পি। ওকে, এটা ইউজ করলাম। আমরা আসলে স্প্যানগুলোকে যেটা করি সেটা হলো একটা
আইকনগুলোকে একটা স্প্যান ট্যাগের ভিতরে ইউজ করে দেই। এটা আমাদের এই প্র্যাকটিসটা আমরা এই টেমপ্লেটের মধ্যে ইউজ করেছি, সুতরাং এটা থাকুক। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের এটা ঠিকঠাকভাবে চলে আসছে। কিন্তু একটা সমস্যাটা হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো ঠিকঠাকভাবে প্লেসমেন্ট হয় নাই। ওকে, এখানে মানে ফন্ট সাইজের সাথে আমাদের মিলে না। তো আমাদের এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে, এখানে আমরা ফন্ট ফ্যামিলিটাকে ঠিক করতে হবে। যেমন ফন্ট ফ্যামিলি ভার দিয়ে আচ্ছা, আমাদের এখান থেকে ইউটিলস থেকে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি থেকে যে হেডিংয়ের ফন্টটা আমরা নিয়ে নিব। তো হেডিংয়ের ফন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এইরকম আসছে। আর এখানের মধ্যে আমাদের এখানে যে 50 আছে, ডানে বামে আসলে 50 মেবি দেওয়া যাবে না, এখানে আমরা 40 পিক্সেল করে দিই, ঠিক আছে। তো 40 পিক্সেল দিলেও আমাদের এটা ঠিকঠাকভাবে পাবে। সো আমরা এখানের মধ্যে প্যাডিং ডানে বামে 40 পিক্সেল করে দিলাম। আর এখানের মধ্যে যে আমাদের প্যারাগ্রাফের যে একটা এক্সট্রা মার্জিন আছে, সেটাকেও আমরা 0 করে দিব। মার্জিন এখানে দিব 0, ব্যাস। সো এটাও আমাদের হলো। এখন আমাদের এই স্পেসিং, বেসিক স্পেসিংগুলো ঠিক করি। যেমন আমাদের এইটা থেকে স্পেসিং দূরত্ব হলো এটা 30-35, আর এইখান থেকে আমাদের এটা দূরত্ব হচ্ছে এখানেও 30। সো এখানে আমাদের খেয়াল করে দেখি কতটুকু আছে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো এমবি 10 দেওয়ার পর আমাদের এরকম গ্যাপিং আসছে। ঠিক আছে, অসুবিধা নাই। তারপর আমাদের এখানে যে স্প্যান আছে, সেই স্প্যানের একটা মার্জিন দরকার। যেমন প্লাস এমবি 20 ডি ব্লক। তো আমরা আমাদের এই জায়গার মধ্যে ডি ব্লক এটা সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, সো আমি যদি এখন একটু ট্রাই করি যে আসলে এটা আসলে এখানে না, আমরা এখানে দিব হচ্ছে এই লিস্টের মধ্যে। যদিও আমাদের একটা বক্স ঠিক করে আর একটা বক্স করলে বেটার হতো, ঠিক আছে। এই জন্য মূলত একটা বক্স ঠিক করে আর একটা বক্স গেলে সবসময় ভালো হয়। তা নাহলে এটা মডিফাই উলট পালট হয়, তখন আবার নতুন করে ঠিকঠাক করতে হয়। সো এটা একটা পেন, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে এমবি 10 দিয়ে দিই, তাহলেই হয়তো বা আমাদের এটা ঠিকঠাক হয়ে যাবে। এই তো আমার মনে হয় এটা মোটামুটি ঠিক আছে। এই যে পুরো বক্সের হলো 315, আমাদের এইখানের মধ্যে এইটার যে হাইটটা দেখেন 316, মানে আমরা আইডিয়ার উপরে কাজ করেছি। দেখেন এইটার বক্সে 316, মানে 100% এটা আমাদের ওকে আছে। তো আমরা তাহলে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে, যেমন এমবি 10, এইটানেও আমরা এমবি 10 দিয়ে দিই, এখানেও এমবি 10 দিয়ে দিব। আর এখানের মধ্যে যে আমরা স্পেনে যে ক্লাসটা ইউজ করছি, সেটা এখানে দিব, এখানেও দিব, আর এখানের মধ্যেও আমরা সেটা ইউজ করে দিব, ব্যাস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এরকম অবস্থায় আছে। আর অবশ্যই আমরা এগুলার পূর্বে আমরা স্প্যান ট্যাগ দিয়ে দিব। তাহলে আমাদের এটা পারফেক্টলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের এটাও কিন্তু হয়ে গেল, বাট এটা আমাদের দেখেন একদম গায়ে লেগে আছে। সো এইটাকে আমাদের ঠিক করার জন্য এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব। এখানে একটা বিআর ট্যাগ, এখানে একটা বিআর ট্যাগ, যেন আমাদের এটা ব্রেক হয়ে নিচে চলে আসে। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এইটার যে হাইট খেয়াল করেন যে এইটার হাইটটা, আইকনের যে হাইটটা, সেই আইকনের হাইটটা কিন্তু অনেক পরিমাণে বেশি, এবং লাইন হাইটের কারণে অনেক বেশি। এটা ধরেন 110 হাইট পেয়ে আছে, আর এটা ধরেন আমাদের হাইটটা 110, এখানে ধরেন আমাদের হাইটটা 110 হয়ে আছে। এটা আমাদের কিন্তু এখানে দেখেন আবার কন্টেন্টটা কিন্তু আমাদের একটু মানে এদিক সেদিক হয়ে আছে, মানে এটা একটু বেশি বড় হয়ে আছে। বড় হয়ে থাকার কারণ হচ্ছে, তো আমরা যদি এখান থেকে দেখব যে আমাদের এই কন্টেন্টগুলো একটু বেশি হয়ে আছে। আমাদের এখান থেকে যদি টেক্সট ট্রান্সফর্ম, এটাকে যদি আমি বলি যে ধরেন টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, না কিছু হয় নাই।
তো এটার মধ্যে হাইট বাড়ার পিছনের রিজনটা কি সেটা আমরা যদি দেখি, এখানে বিয়ারটা যদি তুলে দিই তাহলেও কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। এইটার কাহিনী হচ্ছে আমাদের যে এটার যে আইকনের যে হাইটটা 110, এটার কারণে নিশ্চয়ই আমাদের এটা আছে। ও সরি, আরেকটা কাজ আছে, সেটা হলো ধরেন যে এখানে 20 দেওয়া আছে তো 10 হবে, তাই না? তো আমরা যদি 10 দিই তাহলে এটা ঠিকঠাক থাকবে। এই যে এখানে ঠিকঠাক মতনই আমাদের এটা আছে। সো এই হচ্ছে আমাদের এটার বক্সের পার্ট। তো এখানে বক্সের মধ্যে আমাদের একটা রেডিয়াস আছে, রেডিয়াসটা হলো 15 পিক্সেল। তো আমরা এখানের মধ্যে পুরো বক্স ইনফরমেশন যেটা বিআর বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, ব্যাস। তো আমাদের এটাও হয়ে গেল। দেন আমরা আমাদের সহজ যে কাজটা সেটা আমরা করব, সেটা হলো এখানে জাস্ট একটা গুগল ম্যাপের আই ফ্রেম নিব। গুগল ম্যাপ, আচ্ছা গুগল ম্যাপ এখান থেকে গিয়ে ধরেন এইটাই আমাদের একটা ম্যাপ। এই ম্যাপটাকে যদি আমরা শেয়ার করতে চাই, আচ্ছা এই ম্যাপের শেয়ারিং অপশন কোথায়? আচ্ছা এইখান থেকে আমরা আমাদের শেয়ার অপশন থেকে খুঁজে বের করি যে আমাদের শেয়ার অপশনটা কোথায় আছে। অ্যাড এটা শো, এই যে শেয়ার, ওকে। তো এখানে ক্লিক করলে আমরা এই যে এমবেড এ লিঙ্ক, এই যে এটা কপি, এটা কপি করে আমরা আমাদের সেকশনে দিয়ে দিব। যেমন ধরেন আমরা এখানের মধ্যে টিপি ভিডিও এরিয়া, এটা আমাদের দরকারই নেই। সো এখানে টোটালে আমরা ম্যাপের এটা দিয়ে দিব। ম্যাপের এটা দিয়ে আমরা এখানে বলবো যে টিপি ম্যাপ এরিয়া, ওকে। ডাটা ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, আর এটা ঠিক আছে। এখন ধরেন আমাদের এখানে ম্যানুয়াল উইথ হাইট আসলে দরকার নাই, এটা তুলে দিব। এখন যদি আমরা দেখব যে আমাদের এটা কীরকম আছে, এই যে এরকম আছে, ওকে। তো আমাদের নর্মালি এরকম আছে। আমরা এখান থেকে এইটার যে হাইটটা, ম্যাপের যে হাইটটা, ম্যাপের হাইটটা হচ্ছে কত, 700 পিক্সেল। তো আমরা ইজিলি এখানের মধ্যে বলতে পারবো যে এটার মধ্যে যদি আই ফ্রেম থাকে, হাইট পাবে হলো 700 পিক্সেল, উইথ হবে 100%। ঠিক আছে, এই আর কিছু করতে হবে না। তো এইটাই আমরা আমাদের এইখানের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের ম্যাপের পার্টটাও কিন্তু ডান। হ্যাঁ, বায়ার তার মতন করে ম্যাপ এখানে বসাবে, ওকে। তারপর ধরেন আমরা এখানের মধ্যে কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো, কন্ট্যাক্টের ইনফরমেশনটা আমাদের যদি অন্য একটা পেজ থেকে যাই, যেমন ধরেন আমাদের এখান থেকে ধরেন আমাদের কন্ট্যাক্ট টিম সেকশন থেকে যদি যাই, টিম, নিশ্চয়ই টিমের মধ্যে এটা থাকার সম্ভাবনা আছে। তো এখানে আমরা দেখব যে নিচের এই যে দেখেন এখানে আমাদের অলরেডি আছে। সো টিমের যে পেজটা, টিম পেজের মধ্যে আমাদের এটা আছে, এই যে এটা, ওকে। তো টিম পেজের থেকে আমাদের এই সেকশনটা আমরা কন্ট্যাক্ট পেজের মধ্যে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখব যে আমাদের এটাও চলে আসছে। সো এটা ঠিক আছে, বাট আমাদের এখানের মধ্যে জাস্ট কন্টেন্টটা দিতে হবে কন্ট্যাক্ট আস, ওকে। তো এখানে আমরা কন্ট্যাক্টার পার্টটা দিব কন্ট্যাক্ট আস। আর এখানে যদি আমরা এখন চেক করি যে আসলে ডিজাইনটা কীরকম হচ্ছে, এই দেখেন, ওকে। তো এটা আমাদের এই অবস্থার মধ্যে আছে, আর আমাদের ম্যাপটাও ঠিকঠাক মতন আছে। শুধু এখানে স্পেসিংটা ঠিক নাই, সেই স্পেসিংটা ঠিক করার জন্য আমরা আমাদের এইখানের মধ্যে 90 আছে, তো এখানেও তো আমাদের একটা মিনিমাম গ্যাপ থাকতে হবে, MB 30 বা 40 যাই হোক, এটা এখানে দিতে হবে। দেন আমরা এখানেও কমন ক্লাস দিয়ে দিই, এখানেও কমন ক্লাস দিয়ে দিই। এটা জানেন আপনারা যে রেসপন্সিভের জন্য আমাদের এটা সুবিধা হবে, ওকে। তো আমরা দেখতেছি যে আমাদের এখানের মধ্যে কন্ট্যাক্ট পেজটাও সাকসেসফুলি ডান। আর এখানের মধ্যে ফন্ট সাইজটা আছে হলো 100 পিক্সেল, তো আমাদের এখানেও মেবি 100 পিক্সেলই আছে। তো আমরা এমনভাবে করা ট্রাই করছি ফন্ট সাইজ বিভিন্ন কম্পোনেন্ট বেসিসে, যেন আমাদের
কাজগুলো যেন ইজি হয়ে যায়, কম সিএসএসে যেন বেশি কাজ হয়ে যায়। সো আমরা তাহলে নেক্সট ক্লাসের মধ্যে দেখব যে আমাদের যেহেতু এখানে পেজগুলো কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে যে ইনার পেজগুলো আছে, অ্যাবাউট পেজ থেকে আমরা যে কাজগুলো করেছি সেই পেজগুলোর আমরা রেসপন্সিভের পার্টগুলো আমরা দেখব। ঠিক আছে, তো আশা করি তাহলে আমাদের এই কাজগুলো ইজিতে ম্যানিপুলেশন হয়ে যাবে। সো বাকি টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো এখানে রেসপন্সিভ। অথবা আমাদের আর একটা কাজ আছে, সেটা হলো দেখেন আমরা এই জায়গার মধ্যে টিম পেজ করেছি, বাট টিমের কিন্তু ডিটেলস ইনফরমেশন নাই। একটা ইউজার কিন্তু এই টিমের ইনফরমেশনের মধ্যে ক্লিক করলে কিন্তু একটা ডিটেলস পেজ সে দেখতেই চাইবে। সো আমরা তাহলে দেখি যে টিম পেজটারও আমরা একটা কাজ করতে পারি কিনা টিম ডিটেলস পেজের জন্য। ওকে, তার সমস্ত ইনফরমেশনগুলো ওইটার মধ্যে থাকবে, তার বায়োগ্রাফি, এটা সেটা। ঠিক আছে, সো আমরা দেখি তাহলে নেক্সট ক্লাসের মধ্যে সেইটাও করতে পারি কিনা।